নমস্কার, আজ এসছি মন্দারমণি। আমি ঋষভ, আবারও চলে আসলাম এক নতুন ব্লগ নিয়ে। আজ শুধু মন্দারমণি সি বিচ নয়, আজ বলবো এক প্রিমিয়াম কোয়ালিটির লো বাজেটের হোটেলের বিষয়। এখানে পেয়ে যাচ্ছেন সুন্দর প্রিমিয়াম রুম, কটেজ, খাওয়া দাওয়া, পুল ও অনেক কিছু। ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সঙ্গে যদি আপনি শান্ত একটি পরিবেশে দিন কাটাতে চান, তাহলে চলে আসুন আজকের এই ব্লগটাতে। আর সব থেকে অবাক করার মতন জিনিস হচ্ছে ফ্যান রয়েছে বাথরুমে, ভাবতে পারছো? শেরে বেঙ্গলের ব্যাপারে একটা জিনিস বলবো যে খুব ভালো করেছে, যে এইখানেও একটা রয়েছে, আবার পপুটেও আর একটা রয়েছে শেরে বেঙ্গলের হোটেল। তো এইটা একটা ভালো জিনিস, কারণ ফেরার পথেও তাহলে ওখানেই খেয়ে তারপর আমরা বেরাতে পারবো যদি দরকার পড়ে। প্রায় 80 কিলোমিটার মতন গাড়ি চালানো হয়েছে। আমার দাদাই আর কি পুরোটা টেনেছে 80 কিলোমিটার গিয়ে। এখন আমরা দাঁড়িয়েছি, তোমার একটুখানি ব্রেকফাস্ট করবো। ফাইনালি আমরা হোটেলে পৌঁছে গেছি। এই হোটেলটার নামও শেরে বাংলা। তোমাদেরকে একটা জিনিস দেখাই, সবথেকে ভালো যেটা আমি খুব কম হোটেলেই পেয়েছি, সেটা হচ্ছে এই দেখো, বাথটাব। বাথরুমে বাথটাব রয়েছে। আর সব থেকে অবাক করার মতন জিনিস হচ্ছে ফ্যান রয়েছে বাথরুমে, ভাবতে পারছো? এদিক থেকে ভিউটা পুরো দেখা যাচ্ছে বিচে। এইরকম বেড দিয়েছে, না এই হচ্ছে সিটিং এরিয়া। আপাতত আমি একটু চায়ের ব্যবস্থা করছি, চাটা খেয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে একটু হয়তো বেরাবো। তো তখন সবটাই তোমাকে দেখাবো। তো আপাতত তোমরা এই হোটেলটা পুরোটা ভালোভাবে দেখো। মন্দারমণিতে কমফোর্টেবল আর পিসফুল স্টে খুঁজছেন, তাহলে শেরে বাংলা হতে পারে একটা দারুণ অপশন। স্পেশিয়াস রুম, প্রাইভেট কটেজ, ক্লিন সুইমিং পুল আর সুন্দর অ্যাম্বিয়েন্স মিলে পুরো রিসোর্টটা একটা রিল্যাক্সিং ভাইব ক্রিয়েট করে। ফ্যামিলি, ফ্রেন্ডস বা কাপল ট্রিপ সবার জন্যই সুটেবল। বিচের কাছাকাছি লোকেশন আর ভালো হসপিটালিটি এক্সপিরিয়েন্সটাকে আরও মেমোরেবল করে তোলে এই শেরে বাংলা। মন্দারমণিতে গেলে শেরে বাংলা হোটেলে ডেফিনেটলি চেক আউট করবেন কিন্তু। আমাদের এখন মোটামুটি খাবার দাবার চলে এসছে। কিছু রিভিউসও আমি দেবো এরপরে, সেটা এখানে নয়, রুমে গিয়ে। তো আপাতত আমরা খাওয়া দাওয়া করবো, অ্যান্ড তারপরে হোপফুলি পুলে নামতে পারি বা কিংবা সন্ধ্যের দিকে নামতে পারি। তো কিছু একটা হতে চলেছে ব্যাপার। সব কিছুর মাঝে একটা ছোট্ট রিভিউ দিই। খাবারের প্রাইস কিন্তু খুবই বেশি, অ্যাভারেজ থেকে একটু বেশি। আলু পোস্তটা খুব ভালো ছিল, সেটা নো ডাউট আমার খুব পছন্দ হয়েছে। এটা দাদাই আমার সাজেস্ট করেছিল যে এখানকার আলু পোস্ত খুব ভালো। কিন্তু মাটন, তারপরে অন্য দিক থেকে ডাল, আলু ভাজা, এগুলোতে নুন খুব কম ছিল। কিছুজন যারা আর কি নুনটা একটু কম খান, তাদের জন্যে বলবো পারফেক্ট, কিন্তু আমি একটু হলেও নুনটা প্রেফার করি যাতে একটু টেস্টটা লাগে জিভে। আর আরেকটা জিনিস বলি যে খাবার আপনি একটু তাড়াতাড়ি পারলে অর্ডার দেবেন। গ্যাসের যেভাবে প্রাইস বেড়েছে, ওই কারণে গ্যাসে রান্না করছে না, এরা এখন কাঠ কয়লাতে রান্না করছে। যদি তাই হয়ে থাকে, কাঠ কয়লাতেই হয়ে থাকে, তাহলে একটু সময় লাগবে। ওর জন্যই আমি সাজেস্ট করছি যে একটু তাড়াতাড়ি অর্ডার দিয়ে দেবেন, যাই খান না কেন। সময় বলতে গেলে এই আধা ঘন্টা, আমি ধরে রাখলাম 1 ঘন্টা। এরা অ্যারাউন্ড 1 ঘন্টা 40 মিনিট লাগালো, 40 থেকে 50 মিনিট লাগালো। 4 পিস মটন ছিল, আর ওদিকে আলু পোস্তটা তো অনেকটাই ছিল, আলু ভাজাও অনেকটা ছিল, রাইসও দিয়েছিল ভালো মতনই।
আর লিটারালি মানে পাগলের মতন উঠছে। এবার নাইটে যথেষ্ট ভালো লাগে, মানে এত লাইটিং ফাইটিং করা রয়েছে, এটা খুবই ভালো লাগছে। অ্যান্ড তো সকাল সকাল এখন আবার আমরা চলে এসেছি। অ্যান্ড এই ব্রেকফাস্ট চলছে, দুজনে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব বাড়ির দিকে। তার মাঝখানে আর একটা জায়গায় যাবো, সেটা নিয়েও পরে আমি আগে বলতে থাকবো। একটা শট নিয়ে যেটা গিয়েছে আমরা এখন মোটামুটি শেরে পাঞ্জাবের কাছাকাছি চলে এসেছি, মানে অপোজিটই শেরে পাঞ্জাব। কিন্তু আমরা যাব হচ্ছে আমিনিয়াতে একটু লাঞ্চ করার জন্যে, আর তার সাথে ওখানকার কিছু অ্যাম্বিয়েন্সের ভিডিও করবো। মন্দারমণি থেকে কলকাতা ফেরার সময় হাইওয়ের পাশে অবস্থিত এই ফেমাস অথেন্টিক রেস্টুরেন্ট আমিনিয়া রেস্টুরেন্ট। স্পেশালি মাটন বিরিয়ানি, চিকেন চাপ আর কাবাবগুলো ফুড লাভার্সদের মধ্যে বেশ পপুলার। স্পেশিয়াস সিটিং, প্রিমিয়াম অ্যাম্বিয়েন্স আর লং ড্রাইভের মাঝে একটা পারফেক্ট ফুড ব্রেক হলো এই জায়গায়। কোলাঘাট থেকে পাস করার সময় যদি পেট ভরে খাবার খেতে চান, তাহলে আমিনিয়া হতে পারে আপনাদের জন্যে একদম পারফেক্ট একটা ডিসিশন। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করে জানিও তোমরা নেক্সট কোন ডেস্টিনেশন দেখতে চাও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যইভাবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি ঋষভ মজুমদার, দেখা হচ্ছে পরের আর একটা জার্নিতে। আনটিল দেন, স্টে সেফ, কিপ এক্সপ্লোরিং।